ভাই কিন্তু যোগাযোগ করেছিলেন না? উনি কি বলছিলেন? ওনাকে যখন আমি বললাম যে আমার পে আউটটা নেই কেন, উনি বললো যে ওই পে আউটটা আমার কাছেও নেই, এটা ফেসবুক কেড়ে নিয়ে গেছে। আজব, এটা কোনো কথা? ফেসবুক কখনো উনি আমার টাকাটাও নিয়ে নিল, আমার পে আউটটাও নিয়ে নিল। চিন্তা করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব এবং এটা সবারই জানা দরকার। খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ থাকবে আজকের ভিডিওতে। তো আপনারা আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো বিষয়টা হচ্ছে, ভাই আসছে অনেক দূর থেকে, একটু আগে ভাইয়ের সাথে পরিচয় হয়নি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কই থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। আচ্ছা, আপনি কি কাজে এখানে আসছেন? আমি আসছিলাম আমার মূলত যে পে আউট অ্যাকাউন্ট, ওটাতে কোনো টাকা শো হতো না, কোন ডলার দেখাতো না, আমার অ্যামাউন্টটা, আমার ডলারটা অন্য কেউ নিয়ে নিত। আচ্ছা, এটা কি মানে কিভাবে একটু জার্নিটা বলেন, পেজের বিষয়টা। এটা আমার জার্নি হচ্ছে যে আমি পেজটা একজন থেকে নিয়ে নিছিলাম। হ্যাঁ, মানে কিনে নিছি, কিনে নেওয়ার পর আমি তো তখন নতুন ছিলাম, অনেকটা আমি জানতাম না। সে আমাকে একটা, আমার যে পে আউট অ্যাকাউন্ট সেটা একটা ফেক একটা পে আউট অ্যাকাউন্ট দিছে, যেটা অরিজিনাল সেটা দেয় নাই, মানে যেটাতে আপনার বড় মনিটাইজেশন গুলো ছিল আর কি। হ্যাঁ, যেটাতে রিলস আর ইনস্ট্যান্ট ছিল ওইটা দেয় নাই, দিছে শুধু স্টারের। জি। একটা সময় আমি বুঝতে পারলাম যে এটাতে মানে আমার রিলস আর ইনস্টিম নাই। ওই সময়টা আমি বাইরের ভিডিও দেখতে পেয়ে বাইরের সাহায্য নিই। এখন আমার পেজ আল্লাহর রহমতে আমি এখন আমার কন্টেন্ট মনিটাইজেশন আসছে, উনি সেট আপ করে দিয়েছে। আমি নতুন করে আমার পে আউট পাইছেন তো না? যাক, ধন্যবাদ। এটা হচ্ছে আপনাদেরকে বলার আছে। আপনারা অনেক সময় কি করেন যে ওভারনাইট সাকসেস হতে চান, পেজ কিনে ইনকাম করতে চান। কথা হচ্ছে কি, পেজটা নিলে তার কাছ থেকে সবকিছুই নিতে হবে, অর্থাৎ পে আউটটা মেইন। কিন্তু জিনিস কি, ব্যাংক অ্যাকাউন্ট। অনেকে পেজ সেল করে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা দেয় না, এটা নিয়ে আমি কিন্তু কথা বলেছি। আর একটা বিষয় হচ্ছে, পেজ আসলে কিনে খুব একটা কিন্তু কাজ করা যায় না, পরিশ্রমটা নিজেকেই করতে হয়। ঠিক আছে, আপনাকে যখন পেজ দিচ্ছে তখন কিন্তু ভিউজ কম ছিল, আর যখন আপনি সেটা ক্যাটাগরি চেঞ্জ করে নিজের কন্টেন্ট দেওয়া শুরু করছেন তখন কিন্তু ভিউজটা হচ্ছে। ঠিক আছে, তো এই জন্য আপনাদেরকে বলবো, যদি কারো কাছ থেকে পেজ নেন, পে আউটটা সহ নিতে হবে। যদি এরকম করে না নিতে পারেন, দয়া করে নিবেন না, কারণ এটা হচ্ছে অনেক বড় একটা ইস্যু। অলরেডি অনেকেরই কিন্তু অনেক পেজ, আমার দেখা ভাই বেশ কয়েকটা পেজ কি হয়েছে, তারা পে আউট পায় নাই, কাজ করা বন্ধ করে দিচ্ছে। 3 লক্ষ 4 লক্ষ ফলোয়ার পর্যন্ত হয়ে গেছে। তার মধ্যে আমি একজন ভুক্তভোগী। জি, আপনাদের টেনশনের উপরে চলে আসছে। অনেক টেনশন। আমার এর মধ্যে অনেক ডলার আসছিল, প্রতি মাসে আমার ডলার ইনকাম আসতো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি কখনোই ওইটা আমি আমার ব্যাংকে পাইনি এবং দেখতেও পাইনি। সবসময় কোনো মাসে বাড়তো, আবার কোনো মাসে অটোমেটিক কমে যেত। কিন্তু আপনি দেখবেন কিভাবে? আপনার পে আউটটাই তো আপনার ফোনে নাই, আপনার আইডিতে নাই। আছে হচ্ছে যে আপনার কাছে পেজটা সেল করছে, তার আইডিতে আছে। এখন জানি না এটা কোথায় আছে, আমরা তো খুঁজেও পাচ্ছি না। ফেসবুক এই বিষয়ে কিন্তু কোনো হেল্প করে না, কারণ এটা হচ্ছে ফিনান্সিয়াল বিষয়, ফেসবুকের জটিল একটা ইস্যু। আপনি চাইলে সহজে কোনো তথ্য ফেসবুক আপনাকে দেবে না, অনেক যাচাই বাছাইয়ের বিষয় আছে। তো এই জন্য আপনাদেরকে বলবো, যদি এরকম মিসিং পে আউট আপনাদের থাকে, হ্যাঁ, অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। যার কাছ থেকে পেজ নিয়েছেন তার সাথে বারবার কন্ট্যাক্ট করে বলবেন যে ভাই দয়া করে পে আউটটা আমাকে দেন, নতুবা আপনারা কাজ করতে পারবেন না। তো ভাই, এখন ভাইয়ের এরকম অবস্থা দেখে ভাই আমার ভিডিও দেখার পরে মনে করলো যে তাহলে কিছুদিন আগে যেহেতু একটা ভিডিও দিয়েছি পে আউট ফেরত আনার, এরকম অনেক ঘটনা আছে। আলহামদুলিল্লাহ অনেক কয়েকটা কাজ করেছি। তো আপনাদেরকে বলবো, যদি এরকম ইস্যু হয়ে থাকে, প্রয়োজন আমার সাথে সাক্ষাৎ করবেন, আমি দেখে বলে দিব যে আপনি কিভাবে এখান থেকে পে আউটটা রিকভার করবেন। ইনশাআল্লাহ সাকসেসফুলি আমি সেই পরামর্শ আপনাদেরকে দিতে পারবো। ওকে, তো যাই, ভিডিও বেশি লম্বা করছি না, আপনাদেরকে জাস্ট এই অভিজ্ঞতাটা শেয়ার করার ছিল যে ভাই যেহেতু একটা ভুক্তভোগী, এবং আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ওনার নিজের নামে পে আউট হয়ে গেল, উনি এখন অনেক হ্যাপি। ওকে, তো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। আর আপনারা চাইলে চলে আসতে পারেন। আমার ঠিকানা হচ্ছে রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন অফিস খোলা থাকে, শুক্রবার বন্ধ। আর অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয়, আপডেট ফলো করে আসবেন। প্রতারক ভুয়া আইডি হতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে আছে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, কমেন্টে রিপ্লাই দিতে পারে, আমার পরিচয় আপনাদের সাথে কথা বলতে চাইবে, অথবা টাকা পয়সা চাইতে পারে, অনেক কিছু। তারা এনআইডি চাইতে পারে, আপনার অনেক তথ্য চাইতে পারে। ফেসবুকে দেখা যাবে যে এক্সেস চাচ্ছে, পেজের এক্সেস অ্যাডমিন হতে চাচ্ছে। এগুলো ভুলেও কাউকে দেবেন না। অনলাইনে বিশ্বাস করা খুবই কঠিন। আর আমার পরিচয় তো কারোর সাথে কথা বলবেন না, আমি টোটালি কারোর সাথে কিন্তু কথা বলি না। আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন, আমার অফিসে এসে সেবা নিতে হবে ইনশাল্লাহ। আশা করছি আমি আমার সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।